সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স IPL 2026 ম্যাচ 6 এর বিস্তারিত বিবরণ। আজকের ম্যাচটি হয়েছে অ্যাডেন গার্ডেন্সে, কলকাতায় 2 এপ্রিল 2026 তারিখে। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্ক্য রাহানে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, আমরা প্রথমে বোলিং করব। এখানে ঘাস এবং বৃষ্টির সম্ভাবনা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের অনেক পজিটিভ দিক রয়েছে। তিনি আরও বলেন, ডিউ নিয়ে কিছু অনিশ্চয়তা আছে, কিন্তু বাতাস থাকায় 40 ওভারের জন্য ভালো হবে। সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ঈশান কিষান বলেন, আমরাও প্রথমে বোলিং করতাম, কিন্তু ব্যাটিং করতে হলে বল দেখে খেলতে হবে। আমাদের বেসিক্স ঠিকঠাক করতে হবে। পরিস্থিতি খারাপ হলেও শান্ত থেকে এক্সিকিউশন করতে হবে। দলে একটি পরিবর্তন হয়েছে, শিবাং কুমারকে সুযোগ দেওয়া হয়েছে। সে নেটে ভালো বোলিং করেছে। খেলার শুরুতে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাটিং করে বিশাল স্কোর গড়ে। তারা 20 ওভারে 8 উইকেট হারিয়ে 226 রান করে। ওপেনার ট্রাভিস হেড 46 রান করেন 21 বলে। অভিষেক শর্মা 48 রান করেন 21 বলে। দুজন মিলে শুরুতে দারুণ পার্টনারশিপ গড়েন। কার্তিক ত্যাগী ট্রাভিস হেডকে আউট করেন। হেডের ব্যাটের টো অ্যান্ড লাগিয়ে ক্যামেরন গ্রিন ক্যাচ নেন। ঈশান কিষান 14 রান করেন। ব্লেসিং মুজারাবানি তাকে আউট করেন। শর্ট বলে কাট করতে গিয়ে রিঙ্কু সিংয়ের হাতে ক্যাচ দেন। অভিষেক শর্মাকেও মুজারাবানি আউট করেন। স্লো শট বলে পুল করতে গিয়ে বরুণ চক্রবর্তীর হাতে ক্যাচ দেন। অনিকেত ভার্মা 1 রান করে অনুকূল রায়ের বলে রিঙ্কুর হাতে ক্যাচ দেন। হেনরিক ক্লাসেন 50 রান করেন 35 বলে। তিনি 4টি 4 এবং একটি ছক্কা মারেন। নীতিশ কুমার রেড্ডি 39 রান করেন 24 বলে। দুজন মিলে মাঝের ওভারে গতি বাড়ান। সালিল আরোরা এবং হর্ষ দুবে কিছু রান যোগ করেন। শেষ ওভারে মুজারাবানি ক্লাসেনকে আউট করেন। ক্লাসেন লং অনের দিকে খেলতে গিয়ে রামানদীপ সিংয়ের হাতে ক্যাচ দেন। শিবাং কুমার 4 মেরে আউট হন অজিঙ্ক্য রাহানের হাতে ক্যাচ দিয়ে। কলকাতা নাইট রাইডার্সের বোলিংয়ে ব্লেসিং মুজারাবানি 4 উইকেট নেন। কার্তিক ত্যাগী একটি উইকেট পান। অনুকূল রায় এবং বৈভব আরোরাও উইকেট নেন। সানরাইজার্সের ব্যাটিংয়ে শুরুর জুটি এবং ক্লাসেনের অর্ধশতক ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তারা 126 রানের টার্গেট দাঁড় করায়। এবার কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংয়ের কথা। তারা প্রথম ওভারেই 25 রান তুলে দারুণ শুরু করে। ডেভিড পেইনের বলে অজিঙ্ক্য রাহানে 1 রান নেন। তারপর ফিন অ্যালেন 4 মারেন কভারে। আরেকটি 4 পুল করে। 2টি ছক্কা মারেন। আরেকটি 4 মেরে ওভার শেষ করেন। কিন্তু হর্ষ দুবে দ্বিতীয় ওভারে অ্যালেনকে আউট করেন। বল অ্যালেনের ব্যাটের ইনার হাফে লেগে বোলারের হাতে ফিরে যায়। অ্যালেন 28 রান করেন 7 বলে। জয়দেব উনাদকত অজিঙ্ক্য রাহানেকে আউট করেন। অঙ্কৃশ রঘুবংশী 4 মেরে ভালো খেলছিলেন। রাহানে চিপ করে মালিঙ্গার হাতে ক্যাচ দেন। ক্যামেরন গ্রিন রান আউট হন। রঘুবংশীর বলে গ্রিন মাঝপথে ছিলেন। রান আউটের বিভ্রান্তি হয়। রিঙ্কু সিং এবং অন্যান্য ব্যাটসম্যানরা চাপ সামলাতে পারেননি। কলকাতা নাইট রাইডার্স 16 ওভারে সব উইকেট হারিয়ে 161 রানে অল আউট হয়। অঙ্কৃশ রঘুবংশী 50 রানের কাছাকাছি খেলেন, কিন্তু বাকিরা বড় রান করতে পারেননি। জয়দেব উনাদকত 3 উইকেট নেন 21 রানে 3 ওভারে। নীতিশ কুমার রেড্ডি 2টি উইকেট নেন। সানরাইজার্সের বোলিং ডিসিপ্লিনড ছিল। তারা কলকাতার ব্যাটিং লাইন আপকে দ্রুত ভেঙে দেন। ম্যাচের ফলাফল সানরাইজার্স হায়দ্রাবাদ 65 রানে জয় পায়। নীতিশ কুমার রেড্ডি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। তার ব্যাটিং এবং বোলিংয়ের অবদান ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ছিল। ক্লাসেনের অর্ধশতকও দারুণ ছিল। মুজারাবানির 4 উইকেট কলকাতার ব্যাটিংয়ে চাপ তৈরি করে। এই ম্যাচে অ্যাডেন গার্ডেন্সের পিচ প্রথমে ব্যাটিং সহায়ক ছিল। সানরাইজার্স ওপেনাররা দ্রুত রান তুলে দলকে ভালো পজিশনে নিয়ে যান। মাঝের ওভারে ক্লাসেন এবং রেড্ডি মিলে স্কোর বাড়ান। শেষের দিকে কিছু উইকেট পড়লেও 226 রান যথেষ্ট ছিল। কলকাতা প্রথম ওভারে ভালো শুরু করলেও পরে উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। তাদের মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার ধসে পড়ে। IPL-এর এই মৌসুমে এটি ছিল ম্যাচ 6। সানরাইজার্স এই জয়ে প্রথম জয় পেল। কলকাতা এখনও জয়ের খোঁজে। 2 দলের প্লেইং 11-এ কয়েকটি পরিবর্তন ছিল। কলকাতায় অঙ্কৃশ রঘুবংশী উইকেট কিপার ছিলেন। সানরাইজার্সে ঈশান কিষান উইকেট কিপিং এবং অধিনায়কত্ব করেন। ম্যাচের হাইলাইটসে প্রথম ওভারের 25 রান এবং ক্লাসেনের 50 অন্যতম। উনাদকতের 3 উইকেট এবং মুজারাবানির 4 উইকেটও উল্লেখযোগ্য। দর্শকরা অ্যাডেন গার্ডেন্সে উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখেছেন। উভয় দলই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে। সানরাইজার্সের ব্যাটিংয়ে ট্রাভিস হেড এবং অভিষেকের আক্রমণাত্মক শুরু ম্যাচের ভিত্তি গড়ে দেয়। তারা প্রথম 5 ওভারে প্রায় 80 রান তুলে ফেলেন।
কলকাতার বোলাররা প্রথমে চাপ তৈরি করলেও শেষের দিকে ক্লাসেন এবং রেড্ডি দলকে 2 ছাড়িয়ে নিয়ে যান। কলকাতার চেজে ফিন অ্যালেনের ঝড়ো শুরু দর্শকদের আনন্দ দেয়, কিন্তু হর্ষ দুবের উইকেট এবং উনাদকতের রাহানেকে আউট করা মোমেন্টাম সরিয়ে নেয়। রান আউটের ঘটনা আরও চাপ বাড়ায়। শেষে উনাদকত টেল এন্ডারদের দ্রুত আউট করে ম্যাচ শেষ করেন। এই জয় সানরাইজার্সের জন্য মোরাল বুস্টার হবে। তারা পরের ম্যাচগুলোতে আরও আত্মবিশ্বাসী হয়ে খেলবে। কলকাতাকে তাদের ব্যাটিং ডেপথ নিয়ে কাজ করতে হবে। আইপিএলের লম্বা সিজনে এখনও অনেক ম্যাচ বাকি। উভয় দলই প্লে অফের লক্ষ্যে এগোবে। ম্যাচ শেষে অধিনায়করা প্রতিক্রিয়া দেন। রাহানে বলেন, আমাদের শুরুটা ভালো ছিল, কিন্তু মিডল অর্ডারে চাপ সামলাতে পারিনি। আমরা উন্নতি করব। কিষান বলেন, ছেলেরা ভালো খেলেছে। ব্যাটিং এবং বোলিং দুটোতেই এক্সিকিউশন ভালো ছিল। সার্বিকভাবে এটি ছিল হাই স্কোরিং ম্যাচ। সানরাইজার্সের 226 রান এবং কলকাতার দ্রুত অল আউট হওয়া ম্যাচটিকে একপেশে করে দেয়। আইপিএল 2026-এর এই ম্যাচটি ক্রিকেট প্রেমীদের জন্য উপভোগ্য ছিল। এখন পর্যন্ত আইপিএলে পয়েন্ট টেবিলে সানরাইজার্স একটি জয় নিয়ে এগিয়ে। কলকাতা এখনও জয়শূন্য। পরের ম্যাচগুলোতে তারা ফিরে আসার চেষ্টা করবে। ক্রিকেটে এমন উত্থান পতন স্বাভাবিক। দলগুলোকে ধৈর্য ধরে খেলতে হবে। সানরাইজার্স হায়দ্রাবাদের জয়ের জন্য অভিনন্দন। কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরা পরের ম্যাচের অপেক্ষায় থাকবেন। আইপিএল চলতে থাকুক উত্তেজনার সাথে। ধন্যবাদ।